Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is understood adjectives. যে অ্যাডজেক্টিভগুলোকে আমরা আন্ডারস্টুড করতে পারি অর্থাৎ বুঝতে পারি, অর্থাৎ আন্ডারস্টুড অ্যাডজেক্টিভস ইজিলি, সহজেই যেভাবে আমরা অ্যাডজেক্টিভগুলোকে বুঝতে পারি বা বোঝা যায়, সেটাই আজকে টপিক রেখেছি। এবং এখানে কয়েকটা সেন্টেন্স এখানে রয়েছে, সেই সেন্টেন্সগুলোর পাশে সেগুলো কিভাবে আসছে অ্যাডজেক্টিভগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে। নাম্বার 1, হি ইজ এ ম্যান অফ লেটার্স। আমরা কথায় কথায় বলি ম্যান অফ লেটার্স, মানে পণ্ডিত লোক, ম্যান অফ লেটার্স। দ্য ম্যান অফ লেটার্স, পণ্ডিত লোক, তার মানে হলো লার্নেড পার্সন, অর্থাৎ লার্নেড অ্যাডজেক্টিভ। অর্থাৎ হি ইজ এ ম্যান অফ লেটার্স মানে হলো লার্নেড, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ লেটার্স এই জায়গা থেকে বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভটা। এই জন্য টপিকটার নাম রেখেছি আন্ডারস্টুড অ্যাডজেক্টিভস। নাম্বার 2, সিমিলারলি কয়েকটা কথা রেখেছি, যেমন হি ইজ এ ম্যান অফ পার্টস। কথায় কথায় বলি যে লোকটির মধ্যে পার্টস আছে, কোয়ালিটি রয়েছে, যেমন ম্যান অফ পার্টস, ম্যান অফ কোয়ালিটি, হোয়াট এভার ইউ মে কল। তাদের বলা হয় ক্যাপেবল, মানে যোগ্য। ম্যান অফ পার্টস, যাদের পার্টস রয়েছে তারাই হচ্ছে ক্যাপেবল, যোগ্য। অ্যাডজেক্টিভ হয়ে গেল, বোঝা যাচ্ছে। নেক্সট রয়েছে হি ইজ এ ম্যান অফ ফ্যামিলি, সে ফ্যামিলি ম্যান, তার মানে হাই ফ্যামিলি। হি ইজ এ ম্যান অফ ফ্যামিলি, যে ফ্যামিলিতে বিলং করে সেটা হাই ফ্যামিলি, তার মানে এই ফ্যামিলি থেকে আসছে হাই ফ্যামিলি। নেক্সট রয়েছে হি ইজ এ ম্যান অফ পজিশন, মানে একটা ভালো পজিশনে রয়েছে, তার মানে হচ্ছে হাই পজিশন। এই পজিশন থেকে আসছে হাই পজিশন। অর্থাৎ প্রত্যেকটা রেখেছি অন দ্য বেসিস অফ টপিক, দ্যাট ইজ আন্ডারস্টুড অ্যাডজেক্টিভস। আবার দ্য প্লেয়ার, আমরা খেলাধুলাতে দেখি এগুলো, ইজ ইন গুড ফর্ম, খুব ভালো ফর্মে রয়েছে, তাকে বলি ইন গুড ফর্ম। কেউ যদি ফর্মে না থাকে তাকে বলি অফ ফর্ম বা আউট অফ ফর্ম। তাহলে গুড ফর্মে রয়েছে, তার মানে গুড পারফর্মার সেটা, অর্থাৎ এই ফর্ম থেকে এটা চলে এলো। নেক্সট রয়েছে এগুলো যেটা বললাম, হি ইজ এ ম্যান অফ লেটার্স, লার্নেড, হি ইজ এ ম্যান অফ পার্টস, ক্যাপেবল, হি ইজ এ ম্যান অফ ফ্যামিলি, হাই ফ্যামিলি, হি ইজ এ ম্যান অফ পজিশন, হাই পজিশন। এগুলো 1 to 4 একই রকম রেখে তারপরে আমি একটা প্লেয়ার দিয়ে খেলার জগতে ফিরে গেলাম, দি প্লেয়ার ইন ইজ গুড ফর্ম, গুড পারফর্মার। নেক্সট এবারে এভরিথিং দিয়ে দুটো রয়েছে, এভরিথিং ইজ ইন অর্ডার, সব কিছুই ঠিকঠাক জায়গায় আছে, তার মানে ওয়েল অ্যারেঞ্জড, এগুলোকে আমরা বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভটা, এভরিথিং ইজ ইন অর্ডার, তার মানে ওয়েল অ্যারেঞ্জড। আবার এভরিথিং ইজ ইন প্লেস, সব কিছু ঠিকঠাক জায়গায় রয়েছে, জায়গায় রয়েছে মানে ওয়েল মেনটেইনড। আর লাস্ট একটা কথা রেখে দিয়েছি যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 8, ইট ইজ, দ্যাট ইজ দ্য থিং টু ডু, যে জিনিসটা করতে হবে, তার মানে রাইট থিং। এই যে থিংটা, দ্যাট ইজ দ্য থিং টু ডু, যে জিনিসটা করতে হবে, মানে রাইট থিং, ইউ চুজ ইউর রাইট থিং। এভাবে একটা টপিক, সেটা হচ্ছে আন্ডারস্টুড অ্যাডজেক্টিভস। এভাবে এই সেন্টেন্সগুলোকে রেখে দিয়েছি যাতে আন্ডারস্টুড অ্যাডজেক্টিভসগুলোকে বোঝা যায়। ইজ এ ম্যান অফ লেটার্স, এই জায়গা থেকে আসছে, লেটার্স থেকে লার্নেড অ্যাডজেক্টিভস। ইজ এ ম্যান অফ পার্টস, ক্যাপেবল। He's a man of family, high family. He's a man of position, high position. The player is in good form, good performer. Everything is in order, well arranged, and everything is in place, well maintained, and that is the thing to do, that is right thing. এভাবে আজকে একটা টপিক চুজ করেছি, আশা করি সবাইকে ভালো লাগলো। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব যে বাটনে প্রেস দেবেন,
করে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে নতুন নতুন ভিডিও, কী ধরনের ভিডিও, ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও যেগুলোকে আপলোড করতে হবে বা যেগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, ডিসকাস করতে হবে, সেগুলো নিয়ে একটু যদি কনস্ট্রাকটিভ সাজেশন থাকে তাহলে খুবই ভালো হয়। তাতে আমি এনকারেজড হব এবং ইন্সপায়ার্ড হব by the followers or viewers. So please subscribe, share and like my channel. See you again in the next day with new video, interesting video, important video. Till then, goodbye to all.